হ্যালো বন্ধুরা, আজকে দেখো কোথায় এসে ভিডিও শ্যুট করছি। আজকে মাঠে এসেছিলাম গরু দিয়ে যেতে। তো ওইখানে এসে ভিডিও শ্যুট করছি। তো প্রতিদিন তো ঘরে শ্যুট করি, তাই না? কেমন কেমন আসছে দেখো। বলছি প্রতিদিন তো ঘরেই শ্যুট করি ভিডিও। তো আজকে ভাবলাম যে না, গরু রেখে যেতে আসলাম। তো ভীষণ গরম পড়ছে, দেখে বুঝতে পারছো কেমন অবস্থা। তো এখানে ছায়াতে বসছিলাম। এটাকে কি বলে বলো তো তোমরা? আমাদের এখানে তো অনেক নামে বলে, আমি নামটা নাই বললাম। তোমরা বলো তো একবার যে এটাকে কি বলে। তো এখন বসলাম এখানে ছায়াতে, বসলাম একটু। গরু আরেকটা কোথায় চলে গেছে আমি নিজেও বলতে পারছি না। একটাকে এখানে বেঁধে দিয়ে আসলাম, আরেকটা ছাড়াতে থাকবে। ওটা একদম পুরো শুকিয়ে কেমন হয়ে গেছে জানো গরুটা। তো তার জন্য ভাবলাম না, ওটা ছেড়েই রাখি। তো বাবুকে রেখে আসলাম, খুব কান্না করছিলো। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। হোজাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে যেহেতু বাইরে ভিডিও শ্যুট করছি, আর কী বলবো, সকাল থেকে অনেক কাজ করলাম। তো লাইভে রেখে অনেক কাজ করেছিলাম। তো এই করে গরু ছাগল দিয়ে যেতে আসবো। এখন কটা বাজে জানো? এখন বাজে মনে হচ্ছে প্রায় 9টা, 9:30 বেজে গেছে মনে হচ্ছে। তো আজকে আর কি ভিডিও শ্যুট করব সেটাই ভাবছি, কি ব্লগ করব, কি দেবো তোমাদের সামনে। আজকে আবার যাব হচ্ছে বড়বস্তি। ফোন করেছে আজকে, অনেক দিন থেকে আমার নন্নাস ফোন করছে যেতে হবে, ওখানে একটা উৎসব হচ্ছে। তো সোমবার কালকে থেকে স্টার্ট হয়েছে, তো বুধবার নেক্সট ডে শেষ হয়ে যাবে। তার জন্য আজকে যেতে বলছে। তো আমার তো গরু ছাগল আছে, আমি কি করে যাব বলো? তাও দিদি আজকে অনেক দিন থেকে ফোন করছে যে মঙ্গলবার আয়, বিকেলবেলাতে যেতে বলছে বুধবার থাকবি, মঙ্গলবার বিকেলবেলা যাব, মঙ্গলবার রাত্রি থাকবো, তারপরে বুধবার ওখানে প্রসাদ টসাদ দেবে। তো ওখানে দিদির ঘরে থাকতে বলছে। তারপর ওখান থেকে বৃহস্পতিবার আসতে বলছে। আমার গরু ছাগল আছে, কি করে এতদিন থাকবো বুঝতে পারছি না। তো এতবার করে বলছে, এতবার ফোন করছে, লোকে কি বলবে বলো? এতবার ফোন করার পরেও যদি আমি ওনাদের সম্মানই না দিই। তো ভাবছি যে বিকেলবেলা যাব। আবার স্কুটি নিয়ে যদি চলে যাই তাহলে মাল ওঠাবে, মাল কি করে নিয়ে যাবে? তো তার জন্য ভাবলাম যে না, বোনকে বলবো করসিংগেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে, আমাদের মেন বাজার পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে। ওখান থেকে অটো পাওয়া যায়, অটোতে চলে যাব। তো বিকেলবেলা গরু ছাগল ঘরে রেখে তারপর যাব। তো কালকে বোন ভাই গরু ছাগল বের করে দেবে বিকেলবেলা বেঁধে। যদি বিকেলবেলা মা যায় বা সবাই যদি যায়, ওরা স্কুটি নিয়ে চলে যাবে, আবার ওরা চলে আসবে। আর এক স্কুটিতে 3-4 জন 4 জন তো আসা যায় না। তো আমি পরের দিন নয় আবার অটো নিয়ে চলে আসবো। তো এই দেখো আমার ঠোঁটের অবস্থা নেই কেন বলো তো? ঠোঁটে এখনও লিপস্টিক আধা আধা লেগে আছে। সকালবেলা মুখ দিয়েছি, উঠাইনি। আইলাইনারগুলো উঠিয়েছিলাম কিন্তু লিপস্টিকগুলো উঠাইনি। তবে এখনও চান করিনি গো আমি। তাও ওই দেখো গরু, দেখতে পাচ্ছ? দেখা যায় কি জানি, আমি কিছু দেখতে পাচ্ছি না রৌদ্রিতে। তো এখন আর কি জানি চান করবো কি না সেটা বলতে পারছি না। তবে কাপড় চোপড় ধুয়ে আনবো, কাপড় চোপড় ধুতে হবে। আর হালকা হালকা ঠান্ডা, এখন হালকা সোয়েটারগুলো নিয়ে যাবো আর কি। বাবুরও হালকা সোয়েটার নিয়ে যাব, সেগুলো ধুতে হবে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও, এটাই তোমাদের কাছে বলি। আর ভালোবেসে সবাই আমার পাশে একটু থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছে এটাই বলি আমি। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই বলো, আমার এডিটিং কেমন হয় বা সব কিছু ভুল হলে আমাকে শুধরে নেওয়ার জন্য একটা চান্স দেবে। আমি তোমাদের বলেছিলাম না যে বিকেলবেলা আমি আমার ননাসের বাড়ি যাব, দিদি বাড়ি। তো যেতে পারলাম না, কালকেও যাই কি না কি জানি বলতে পারি না। আজকে বিকেলবেলা যাওয়ার কথা ছিল। কি বলো তো, আমার তো গরু ছাগল আছে,
দুটো গরু আছে, ছাগল আছে, বড় ছাগল 3টে আছে, ছোটো ছাগল আছে, মানে বাচ্চা ছাগল 3টে। তো মানে বলেছিল আর কি আমার মা বোনদের কাছে রেখে যেতে। তো মায়েদেরও একটা ছাগল আছে আর কি বলো, গরু আছে মায়েদের। তো ওনাদেরগুলো দেখতে পারলে আমারগুলো দেখতে পারতো না বলে বলছে যে আজকে যেতে হবে না, কালকে বিকেলবেলা যেতে। বিকেলবেলা গিয়ে আমি ওখানে কী করবো বলো? আমি তো ধরো যদি আজকে যেতাম, আজকে রাত্রিখানে থেকে কালকে বিকেলবেলা ওখান থেকে মানে উৎসব ঘুরে রাত্রিবেলাতে চলে আসতাম। তো এখনই ধরো আমি গরু ছাগল বেঁধে বেরিয়ে যেতে পারতাম। তো এখন যেতে না করছে, যে বলছে কালকে বিকেলবেলা যেতে। বিকেলবেলা গিয়ে আমি কী করবো? বিকেলবেলা গিয়ে উৎসব শেষ হয়ে যাবে, তো আমি বিকেলবেলা ওখানে গিয়ে কী করবো বলো? ওনাদেরকেও যেতে বলেছে, ওনারা যাবে না। এখন বলছে যাবো না, দেখবে কালকে হয়তো যাবে। আমার গরুগুলো মানে ছাগলগুলো একদিনের জন্য দেখতে পারতাম। তো একটু মন খারাপ হয়। মন খারাপ করে কী করবো? আমার কপালের দোষ, আমার কপালের দোষে আমি এখানে আছি। যে যেমনি করে অমনি শুনতে হবে আমাকে। যে যাই বলুক না, মুখ বুঝে মানে সহ্য করতে হয়। তার জন্য মানে দুপুরবেলা থেকে ভাতটা, সকালবেলাও আজকে ভাত রান্না করিনি, তার জন্য কালকে ভাত ছিল, সে ভাতগুলো সবাই খেয়েছে। আর সবজি রান্না করেছিল একটুখানি, সবজি রান্না করেছে কিন্তু ভাত রান্না করিনি। রাত্রিবেলার ভাত ছিল, ওগুলো খেয়েছে। বলছে নাকি ভাত বেশি আছে। দুপুরবেলাতে সকালবেলাতে সবাই খেয়েছে, দুপুরবেলা যা ছিল ওগুলো খেতে নিয়ে চলে গেছে। এখনও ভাত টাত কিছু নেই, এই আমি এখনও খাইনি। দেখি এখন ঘর দুয়ার ঝাঁপ দিলাম, বাসন টাসন ধুতে হবে, তারপর রান্না চাপাবো। রাত্রি হয়ে যাবে, কালকে যাই কিনা তবুও সন্দেহ। কিন্তু ইচ্ছা ছিল, খুব ইচ্ছে ছিল যাওয়ার। মানুষ কবে থেকে ফোন করছে যাওয়ার জন্য। এটাই আর কি কপালের দোষ। সকালবেলাতে অনেক খুশি ছিলাম, তোমাদের বলেছিলাম, বলেছি, কিন্তু যাই হোক, গেলে তো দেখতে পাবে। বাবু চলে গেছে আবার পাশের বাড়িতে। বাবু প্রতিদিনই পাশের বাড়ি চলে যায়, জানো? কোন দিন যে কী বলে। মানুষ এখনই ভালো আছে, একটু পর খারাপ হতে, মানে মানুষ খারাপ হতে বেশিক্ষণ লাগে না। এখন যারা মানে মায়ের বাড়ি থাকে, যে মেয়ে মায়ের বাড়ি থাকে অনেক ভুল কাজ করে, মানে মা বাবার বাড়ি থাকলে অনেক ভুল কাজ করে। বলে তুমি কেন থাকছো? আরও যে বললাম না আমার কপালের দোষ, তার জন্যই থাকছি। তো কী বলবো, সব কিছু আস্তে আস্তে জানতে পারবে, এটাই একটু খারাপ লাগে ঠিক। তারপর মনটা আবার বুঝিয়ে নিই, যেহেতু নিজের কিছু নেই, নিজের কেউ